এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী, তোমরা যারা গণিত নিয়ে এখন পর্যন্ত টেনশন রয়েছে যে কোনোভাবে আমাদের প্লাস কি মিস হবে গণিতে, সেক্ষেত্রে উত্তর হবে না। আমরা এবছরে এসএসসি পরীক্ষা 2026-এর জন্য কোন জায়গায় কোন জায়গা থেকে প্রশ্ন দিবে, কিভাবে প্রশ্ন দিবে, প্রশ্নকে এমসিকিউ প্যাটার্নে কিভাবে সাজাবে এবং সিকিউ প্যাটার্নে কিভাবে সাজাবে, আজকে বিস্তারিত বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা যদি এই জায়গাটা বুঝে নাও যে প্রশ্ন কিভাবে তৈরি হবে এবং সেই প্রশ্নের জন্য কোন বোর্ডগুলো তোমরা পড়লে এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা। দেখবা তোমরা যারা রয়েছো এমন গণিত সাবজেক্টে যদি আগে থেকে প্রিপারেশন মোটামুটি থাকে, তাহলে 2 দিনের মধ্যেও কিন্তু এই জায়গায় প্লাস পাওয়া সম্ভব, কেননা এখানে কোনো ধরনের মার্ক কাটা হয় না। তাই তোমরা এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত গণিত সাবজেক্টটা নিয়ে টেনশনে রয়েছে যে আমরা এই গণিতে কি করব ভাইয়া, এ প্লাস কি মিস হবে, সেক্ষেত্রে আমরা আজকে দেখাবো সাধারণ গণিতের, ঠিক আছে, প্রশ্ন এবার কোথা থেকে আসবে, এমসিকিউ কোথা থেকে আসবে, সিকিউ কোথা থেকে আসবে, কেমনে কি করবা, সব কিছু। দেখো আমাদের টোটাল বিভাগ কয়টা, তোমরা সবাই জানো যে আমাদের টোটাল বিভাগ হলো ক বিভাগ, ঠিক আছে, তারপর হলো কি খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। এই 4টি বিভাগ আমাদের। এই 4টি বিভাগে প্রশ্নগুলো কিভাবে থাকে বা কিভাবে আমাদের প্রশ্নগুলো আসে। প্রথমে এই জায়গায় প্রশ্ন থাকবে সেট অ্যান্ড ফাংশন, যারা দুর্বল এবং সবল উভয় পক্ষ সেট অ্যান্ড ফাংশন অধ্যায়টা করবা, বিশেষ করে ডোমেন অ্যান্ড রেঞ্জের যে অঙ্কগুলো আছে এবং পাওয়ার সেটের অঙ্কগুলো আছে। তারপরে আসতে হলো তোমাদের বীজগণিত, ঠিক আছে। তো এরপরে তোমাদের আসে হলো অনুপাত সমানুপাত, এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে হলো টোটাল 2 সেট, 3টা অধ্যায়। এখন কথা হলো এই 3টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায় থেকে 100% প্রশ্ন আসবে এবং সেই অধ্যায়ের প্রশ্ন তুমি কিভাবে উত্তর করবা। এবার আসো যে এই যে 3টা, এইখান থেকে আমরা উত্তর করব একটা। আমরা কয়টা উত্তর করব? একটা। কেন? আমি তোমাকে বেস্ট ওয়ে বলে দেবো যে এইবার তুমি প্লাস পাওয়ার জন্য কিভাবে পড়লে, কোনগুলো পড়লে, কোন ওয়েতে পড়লে তুমি এখানে 100% প্লাস পাবা। তো কিভাবে পাবা দেখো, তো এখানে সর্বপ্রথম যে সেট অ্যান্ড ফাংশন, এটা 100%লি পড়বা, এটা থেকে প্রশ্ন আসবে। অনুপাত, বীজগণিত এবং অনুপাত সমানুপাত, এটা সমন্বয়ে একটা প্রশ্ন আসবে, অথবা বীজগণিত থেকে প্রশ্ন দিবে, ঠিক আছে, অর্থাৎ সমানুপাত থেকে সেক্ষেত্রে দিবে না। অথবা প্রশ্নটাকে এভাবে করা হবে, মানে সেট ফাংশন আর অনুপাত সমানুপাত, বীজগণিতটা অনেকের কাছে কঠিন, সেক্ষেত্রে এখান থেকে না পড়লেও পারো, এখানে অল্প কিছু প্রশ্ন থাকে, তুমি চাইলে এইটা আর এইটা, এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% কমন আসবে এবং এই দুই জায়গাতেই প্রশ্নগুলো খুব সহজ, পাশাপাশি খুব অল্প সংখ্যক প্রশ্ন বললে এখান থেকে কমন পাওয়া সম্ভব। তার মানে তোমরা মেন গুরুত্ব দিবা সেট অফ ফাংশন এবং হলো অনুপাত সমানুপাত, আর যদি বীজগণিত পারো সেক্ষেত্রে ভালো কথা, ঠিক আছে। এরপরে আসো তোমাদের খ বিভাগ, এখানে থাকে জ্যামিতি থাকে, ব্যবহারিক জ্যামিতি থাকে একটা, ঠিক আছে। তো আমি এখানে ব্যবহারিক একটা জ্যামিতি পাবো, একটা পাবো বৃত্ত। ব্যবহারিক জ্যামিতিতে টোটাল 7টা জ্যামিতি পড়তে হয়, বৃত্ততে টোটাল 5টা উপপাদ্য পড়তে হয়। এখন প্রশ্ন হলো ভাইয়া এইটার যেটা তুমি ভালো পারো সেখান থেকে উত্তর করতে পারবা। ব্যবহারিক জ্যামিতি এমন একটা জিনিস যেখানে তোমাদের অঙ্কন যদি সঠিক থাকে, টোটাল 7টা অঙ্কন যেমনটা বললাম, তোমার অঙ্কন যদি সঠিক থাকে এনে ফুল মার্ক পাবা। আবার বৃত্ত এমন একটা জিনিস যেখানে অঙ্কন ভুল হলেও উপপাদ্য যদি তোমার সঠিক থাকে সেক্ষেত্রে তুমি এখানে, বা প্রমাণ যদি তোমার সঠিক থাকে সেক্ষেত্রে তুমি মার্ক পাবা। এখন আমার পছন্দ থাকে সবসময় বৃত্ত, কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থীদের পছন্দ উপবৃত্ত, মানে ব্যবহারিক জ্যামিতি। তো আমি বলবো না যে আমার পছন্দ বৃত্ত তাই তুমি বৃত্ত করো, বৃত্ত থেকে অনেকে উত্তর করতে পারে না, বাট আই রিকমেন্ডেড যে তোমরা করবা ব্যবহারিক জ্যামিতি, তবে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। তাহলে এখান থেকে এক সেট প্রশ্ন করবা, এখান থেকে এক সেট, কয় সেট প্রশ্ন হলো? 2 সেট প্রশ্ন। এরপরে এখান থেকে এই বিভাগে থাকে ত্রিকোণমিতি ও পরিমিতি, এখানে থাকে ত্রিকোণমিতি আর কি থাকে? পরিমিতি। এখন কথা হলো ভাইয়া এই দুটোর মধ্যে কি পড়বো? পরিমিতির থেকে যদি কথা বলো, পরিমিতির থেকে টোটাল 5টা প্রশ্ন করলেই হয়, 5টা অঙ্ক করলে এখান থেকে 100% কমন পাওয়া সম্ভব। ত্রিকোণমিতিতে ওইভাবে বলা যায় না যে কোনগুলো করলে 100% আসবে, মানে মোটামুটি করতে হবে, বাট যে যেটা ভালো পারে। কেউ আছে পরিমিতি ভালো বোঝে না বা ভালো পারে না, কেউ আছে ত্রিকোণমিতি ভালো বোঝে না বা ভালো পারে না, এটা ডিপেন্ড করে তোমার সাথে, ঠিক আছে, যে তুমি কোনটা ভালো। নর্মালি এখান থেকেও একটা প্রশ্ন আসবে, এখান থেকেও একটা প্রশ্ন আসবে, তুমি কোনটা উত্তর করবে তোমার ভালো। এখানকার পরিমিতি যদি উত্তর করো তাহলে তুমি এখান থেকে কয়েকটা অঙ্ক করতে পারো, যেমন হলো সামান্তরিকের অঙ্ক, ঠিক আছে, তোমার হলো যে 16.2 এর যে সামান্তরিক, তারপর হলো রম্বসের অঙ্ক, তারপর হলো ট্রাপিজিয়ামের অঙ্ক, ঠিক আছে, ট্রাপিজিয়ামের ম্যাথ,
লোহার পাইপের অঙ্ক এবং আয়তাকারের অঙ্ক, লোহার পাইপ এবং আয়তাকার। তো কয়টা হলো 1 2 3 4 5, এই 5টা টপিক পড়লে পরিমিতি থেকে একটা প্রশ্ন 100%। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমাকে ত্রিকোণমিতির যে প্রমাণগুলো আছে প্রমাণগুলো ভালো করে পড়তে হবে তাহলে, এবং থিটার মান নির্ণয় করা, প্রমাণগুলো এবং থিটার মান নির্ণয় করা, এখান থেকে প্রশ্ন পাই যাবা। ঠিক আছে, তো এখান থেকে তুমি প্রশ্ন এক সেট উত্তর করবা, সেটা পরিমিতি ভালো লাগলে পরিমিতি, ত্রিকোণমিতি ভালো লাগলে ত্রিকোণমিতি। এবার আসে পরিসংখ্যান, এইখান থেকে 2 সেট প্রশ্ন উত্তর করবা। যত বেশি ফোকাস দেওয়ার এই জায়গায় দিবা, প্রয়োজনে এই জায়গাতেই তুমি সময় নষ্ট করবা তোমার 1 থেকে 2 দিন, প্রয়োজনে 2 দিন তুমি সময় এখানেই নষ্ট করবা। কেননা এইটা এমন একটা জিনিস যেখানে 20 মার্ক থাকবে সৃজনশীল প্রশ্ন, তোমার 3টা সংক্ষিপ্ত থাকবে এবং 4টা এমসিকিউ থাকবে, টোটাল 30 মার্ক তোমাকে এইটা দিবে। তো দেখো আমি যদি এখান থেকে 2টা প্রশ্নের উত্তর করি, এখান থেকে একটা, 3টা, এখান থেকে একটা, এখান থেকে একটা, আমার উত্তর হয়ে গেল 5টা। আর আমি যদি এই 5টা প্রশ্ন সলিডভাবে উত্তর করি তাহলে আমি নিঃসন্দেহে A+ পাবো। এই গেল আমার সিকিউর হিসাব। এবার আসি এমসিকিউ। ভাই এমসিকিউ কি করব? এমসিকিউর ক্ষেত্রে তুমি বিগত যে সাল আছে, বিগত সালের এমসিকিউগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো, বিগত সালে যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে সে 100% এখান থেকে প্রশ্ন কমন পাবে। কিন্তু অনেকের কাছে আছে ভাইয়া বিগত সালে তো প্রচুর প্রশ্ন, এত প্রশ্ন কিভাবে উত্তর করি, অল্প কিছু প্রশ্ন দিয়ে যদি করা যেত তাহলে ভালো হতো। তো তোমাদের জন্য এমনিও আমাদের টপ ক্লাস আসতেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা ইতিমধ্যে রেকর্ডেড হয়ে গেছে 250টা টপ এমসিকিউ ক্লাস আসতেছে। তোমরা যদি ওই ক্লাসটাও করে নাও জাস্ট ক্যালকুলেটারের সাহায্যে, সেখান থেকেও তুমি এখান থেকে 28টা হুবহু কমন পাবে ইনশাল্লাহ। ওকে, পাশাপাশি এই ভিডিও ডিসক্রিপশনে দেখো একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপের। এই হোয়াটসঅ্যাপের লিঙ্কের মাধ্যমে তুমি চলে যাবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেখবা সকল ধরনের যে গণিতের বা ইসের এই পিডিএফ ফাইলগুলো ওখানে পেয়ে যাবা। ওখান থেকে এই পিডিএফগুলো দেখে প্রশ্ন উত্তর সব কিছু ওখানে দেওয়া আছে, তুমি জাস্ট প্র্যাকটিস করে নিবা, ওইখান থেকেও হুবহু প্রশ্ন কমন পাবা। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের ওই গ্রুপে জয়েন হওনি, ওই গ্রুপে যুক্ত হয়ে যাবা, কেননা এই গ্রুপ থেকে পরবর্তীতে তোমাদেরকে ফেসবুক প্রাইভেট গ্রুপে নিয়ে যাব। এবং তোমাদের যে এইচএসসি লাইফে যারা এখন পর্যন্ত আমাদের সাথে থাকতে পারেনি তাদেরকে এইচএসসি লাইফে আমরা একটা ফ্রি কোর্স প্রোভাইড করব আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে, এবং যারা এখানে যুক্ত থাকবা শুধু তারাই এই ফ্রি কোর্সটা নিতে পারবা এবং সম্পূর্ণ বছর আমাদের সাথে ফ্রি ক্লাসটা করতে পারবা। ওকে, সর্বোপরি কথা, তোমাদের যেই বিষয়গুলো বিশেষ করে এমসিকিউর কথা তো আমি বলবো, এমসিকিউ বিগত সালের প্রশ্ন অথবা আমাদের শিট যেগুলো একটা প্র্যাকটিস করবা তাহলেই হবে। আর সিকিউর ক্ষেত্রে এই জায়গা থেকে সেট ফাংশন অনুপাত সমানুপাত এটা করবা। কোথায় গেল? এখানে তুমি ব্যবহারিক জ্যামিতি করতেছো, আচ্ছা ব্যবহারিক করো। এখানে তুমি পরিমিতি করতে পারো, ত্রিকোণমিতি করতে পারো, যেটা তোমার ভালো লাগে। আর পরিসংখ্যানে মাস্ট বি ইম্পর্টেন্ট, মনোযোগ দিবা, এখানে 30 মার্ক আছে। এই টোটাল তোমার A+-এর একটি মাস্ট বি রোড। এই ম্যাপ রোডটা যদি তুমি ইউজ করো তুমি এখানে নিঃসন্দেহে A+ পাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, তোমাদের জন্য বেস্ট ক্লাস আসতেছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।